বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বৃত্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। প্রথম অধ্যায়ে আমরা অনুশীলনী শূন্যস্থান ছিল যকৃৎ, কৃমির রেচন অঙ্গ হলো শিখাকোষ। 2 ছিল চিংড়ির রক্তপূর্ণ গহ্বরকে বলা হয় হিমোসিল বলে। মলাস্কা পর্বের প্রাণীর পেশিবাহুল পা দিয়ে চলাচল করে। ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী। ইউরোকর্ডাটা উপপর্বভুক্ত প্রাণীদের লেজ নোটোকর্ড থাকে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, কোন প্রাণীর দ্বিপদ নামে কয়টি অংশ থাকে? অংশগুলো কি কি? মানুষের বৈজ্ঞানিক নাম কি? উত্তর ছিল যে কোন প্রাণীর দ্বিপদ নামে 2টি অংশ থাকে। অংশগুলোর নাম হলো গণ ও প্রজাতি। মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো সেপিয়েন্স। 2 নম্বর প্রশ্ন, তোমার চেনা জানা 5টি অর্থ্রোপোডার নাম লেখো। তোমার চেনা জানা 5টি অর্থ্রোপোডার নাম হলো মাছি, মাকড়সা, চিংড়ি, কাঁকড়া, বিচ্ছু। 3 হলো চিংড়ি কোন পর্বের প্রাণী? এদের বৈশিষ্ট্যগুলো কি কি? উত্তর চিংড়ি অর্থ্রোপোডা পর্বের প্রাণী। এদের বৈশিষ্ট্যগুলো হলো: 1, এদের বহিকঙ্কাল আছে, এদের দেহ খণ্ডিত, এদের অঙ্গগুলি যুগ্ম, এরা সাধারণত জলজ পরিবেশে বসবাস করে। 4 ছিল স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো দেখো। উত্তর হলো স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো হলো: এদের শরীরে লোম ঢাকা, এদের দুধ উৎপাদনকারী গ্রন্থি থাকে, এরা সরাসরি সন্তান প্রসব করে, এদের শ্বাস গ্রহণের জন্য ফুসফুস থাকে। 5 নম্বর প্রশ্ন ছিল ইউরোকর্ডাটা বৈশিষ্ট্যগুলি কি? উত্তর হলো ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো হলো: এদের লেজে কর্ড থাকে, এরা সারা জীবনের জন্য কর্ড থাকে না, বয়স বাড়ার সাথে সাথে এটি বিলুপ্ত হয়। 3 ছিল এদের শ্বাস গ্রহণের জন্য গিল স্লিট থাকে, সাধারণত এরা জলজ পরিবেশে বসবাস করে। এরপরে বহু নির্বাচনী প্রশ্ন ছিল যে কোনটি মলাস্কা পর্বের প্রাণী? উত্তর হলো ঝিনুক। ঘ, স্কাইভা ও হাইড্রোভাইকি এখানে 2 বহুকোষী এবং সুগঠিত তন্ত্রবিহীন। উত্তর হলো গ। তারপর নিচের শখ লক্ষ্য করো, 3-4 নম্বর উত্তরটা, এখানে উত্তরটা হবে 3 ক, অর্থাৎ প্রাণীর ডানা এবং হিমোসিল নামক দেহগহ্বর থাকে। এরপরের প্রশ্ন ছিল উঠতে পারে, এখানে MON, তারপরে এটা 3টার মধ্যে উত্তর হলো ক। সঠিক উত্তরটি হলো ক। তারপরে সৃজনশীল প্রশ্ন ছিল শ্রেণীবিন্যাস কি? সহজে সুশৃঙ্খল ভাবে বিশাল জীবজগৎকে জানার জন্য এর ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায়? তো একটি প্রাণীর বৈজ্ঞানিক নাম 2টি অংশ বা দ্বিবিশিষ্ট দ্বিপদ বিশিষ্ট হয়। এই দ্বিপদ নামকরণের দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে। এইটুকু লেখলে হবে। তবে ব্যাখ্যা হলো জীবের প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করে এর নামকরণ করা হয়। এই নামের প্রথম অংশ হলো গণ, পরের অংশ হলো প্রজাতি। বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়, যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো সেপিয়েন্স। গ ছিল পি শ্রেণীর প্রাণী কোন প্রাণী বা কোন শ্রেণীর ব্যাখ্যা করা। উত্তর, পি শ্রেণীর প্রাণীটি অর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত। অর্থ্রোপোডা পর্বের প্রাণীদের সাধারণত শনাক্তকারী বৈশিষ্ট্য হলো সন্ধিযুক্ত উপাজা থাকে। দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত, যেমন মস্তক, বক্ষ, উদর, শির, বক্ষ, দেহ কাইটিন সমৃদ্ধ আবরণী দ্বারা আবৃত। মাথায় একজোড়া পুঞ্জাক্ষী বা অ্যান্টেনা থাকে। এদের দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিস নামে পরিচিত। উপরিউক্ত বৈশিষ্ট্যগুলো পি শ্রেণীর প্রাণীতে পাওয়া যায়, সেজন্য প্রাণীটি অর্থ্রোপোডা পর্বের এবং ইনসেক্টাবাদ পতঙ্গ জাতীয় প্রাণী। ঘ ছিল প্রাণী 2টি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করব। শ্রেণীবিন্যাসের সাহায্যে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণী সম্বন্ধে বিজ্ঞানসম্মত উপায়ে
সহজে অল্প পরিশ্রমে অল্প সময়ে জানা সম্ভব। পৃথিবীতে বৈচিত্র্যময় প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই। আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলেছে। বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্পর্কে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস। প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল, অমিল ও পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। 2 নম্বর প্রশ্ন ছিল, সৃজনশীল হাতের গায়ে মশার কামড় দেওয়া মাত্র সেটিকে হাত চাপা দিয়ে ধরে ফেলে। একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সে উপাঙ্ক, চক্ষু, দেহবরণ পর্যবেক্ষণ করল। পরবর্তীতে সে তার পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে এটির শ্রেণীগত অবস্থান বোঝার চেষ্টা করল। ক ছিল ফিতাকৃমি কোন পর্বের প্রাণী? খ ছিল মানব দেহে নটোকর্ডের অবস্থান ব্যাখ্যা করো। গ ছিল হাতের পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো। ঘ হলো প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা হাতের জন্য প্রয়োজন কেন বিশ্লেষণ করো। আমরা পর্যায়ক্রমে জানবো যে ফিতাকৃমি প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী। আর মানব দেহে নটোকর্ডের অবস্থান ব্যাখ্যা করো। মানব দেহে নটোকর্ডের অবস্থান হলো ভ্রূণীয় অবস্থায়, যা পৃষ্ঠদেশের ঠিক মাঝ বরাবর। যাকে এটি একটি নরম নমনীয় দণ্ডাকার কাঠামো যা ভ্রূণের বিকাশে কেন্দ্রীয় ভূমিকা পালন করে এবং পরে মেরুদণ্ডে রূপান্তরিত হয়, তাই এটি মেরুদণ্ডের পূর্বসূরি হিসেবে কাজ করে। গ ছিল হাতের পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো। হাতের গায়ে বসা প্রাণীটি ছিল মশা। মশা পর্যবেক্ষণ করে এর দেহকে মস্তক, উদর এবং বক্ষ এই 3টি অংশে বিভক্ত করা যায়। এদের পা সংযোগযুক্ত এবং দেহে 2 জোড়া ডানা বিদ্যমান। মাথায় পুঞ্জাক্ষীয় অ্যান্টেনা থাকে। দেহ কাইটিন সমৃদ্ধ সব আবরণী দ্বারা আবৃত। এসব বৈশিষ্ট্য থেকে বলা যায় যে প্রাণীটি অমেরুদণ্ডী। এটি অর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত, কেননা ইনসেক্টা শ্রেণীর প্রাণীদের যে সকল বৈশিষ্ট্য থাকে হাতের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখা প্রাণীটিও সেই সব অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। ঘ ছিল প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানার হাতের জন্য প্রয়োজন কেন বিশ্লেষণ করো। উদ্দীপকের প্রাণী তথা মশা শ্রেণীগত অবস্থান জানতে পারলে রাহাতত্ত্ব শ্রেণীর অন্যান্য প্রাণী সম্পর্কে জানতে পারত। বস্তুত শ্রেণীবিন্যাসের সাহায্যে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণী সম্বন্ধে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে অল্প পরিশ্রমে অল্প সময়ে জানা সম্ভব। রাহাত প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানার মাধ্যমে এই শ্রেণীর অন্তর্গত অন্যান্য প্রাণী চিহ্নিত করতে পারবে। প্রাণী সম্পর্কে সামগ্রিক এবং পরিকল্পিত জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ হবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল প্রথম অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু। আশা করি তোমাদের এই প্রশ্নগুলি খুবই উপকারে লাগবে পরীক্ষাতে। তো তোমাদের সবাই মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আছি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।